ঈদের পরের দিন বাপের বাড়ি না গিয়ে চলে গেলাম খালাতো ভাইয়ের বাড়ি। ঈদের পরের দিন বা ঈদের দিন বিকালেই সব মেয়েরাই কিন্তু তার বাপের বাড়িতে যায়, কিন্তু আমি তার উল্টোটা করলাম, বাপের বাড়ি গেলাম না। বাপের বাড়িতে না গিয়ে চলে গেলাম আমার খালাতো ভাইয়ের বাড়ি। আসলে বাপের বাড়ি গেলাম না বলতে, আমার আম্মু আব্বুরা ঢাকায় থাকে আর আমি গ্রামে থাকি, যেহেতু তারা এবার ঈদ আসতে পারেনি বা আমিও তাদের কাছে যেতে পারিনি, তাই আমার যাওয়ার মতো কোনো জায়গাও ছিল না। আর এদিকে আমার খালাতো ভাই বলতেছিল, তো যাওয়ার মতো জায়গা নেই, কে বললো? আমরা তো এখানে আছি, আয় আমাদের কাছে চলে আয়, আমরা সবাই একসাথে এখানে একটু মজা করব। তো চলে গেলাম খালাতো ভাইয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমাদের এটা আর কি বাড়ির রাস্তাটা একটু ছোট, যার কারণে হাঁটাচলা করতে অনেকটাই সমস্যা হয়। তো অনেক দিন পর খালাতো ভাই বোনের একসাথে হব, সেই এক্সাইটেডমেন্ট আমি রাত থেকেই আর কি ভাবতেছিলাম, অনেক কিছু করব, তবে কিছুই করার সময় হয়নি। আর এদিকে আমার ভাই আমার জন্য মজা করতেছিল ফুল নিয়ে। এই যে আমরা খাওয়া দাওয়া করছিলাম, তখন আর কি একটু ভিডিও করতে বললাম, তো ভিডিও করে দিচ্ছিল, যে এই করতেছিলাম, অনেক হাসাহাসি হচ্ছিল। আর এদিকে আমার ছেলে আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, খুব টানাটানি করতে। আমি কি, দাঁড়াও বাবা একটু কথা বলে নি, একটু খেয়ে নি। না, ও কোনোভাবেই আমার কথা শুনছিল না, ও ওর কাজ মতো করছিল। আর ওর এদিকে ওর ভাইয়ার সাথেও কথা বলতেছিল, ওর ভাইয়া বলতেছিল হয় খাবার অনেক মজা হয়েছে, রান্নাগুলো অনেক মজা হয়েছে, কে রান্না করছে, এরকম আর কি। আর এদিকে আমি ছেলের বাবা আর আমি খাওয়া দাওয়া শেষ করে আমার মায়ের বাড়ি চলে গেলাম, মানে পাশেই আমার মায়ের বাড়ি, আমার বাবার বাড়ি। তো আব্বুরা তো নাই, যার কারণে এরকম বাড়িঘর সব বন্ধ থাকে, সব কিছু এরকমই থাকে। তো যেহেতু খাওয়া দাওয়া শেষে তার ওখানে কথা বলার মতো তেমন কেউ নেই, তার ছেলের বাবাকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে, যে তুমি এখানে একটু রেস্ট করো, বিছানাপাতি ঠিক করে দিয়ে আসলাম। আর বাইরে এসে দেখি তারা ভাইয়েরা অনেক খেলাধুলো করতেছে। আমার ছেলে তো অনেক আনন্দ করছে, অনেক ভাই তারপরে মামা সবাইকে পেয়ে অনেক মজা করছে। তো আমি সেখান থেকে এসেই প্রস্তুত করতে শুরু হয়ে গেলাম, মানে আমি কথা বলতেছিলাম, আমার জিভে আবার পানি চলে আসতেছিল। ফুচকাগুলো একসাথে অনেকগুলো দেখাচ্ছিল, যে এত ফুচকা বানাতেও অনেকটা সময় লাগছে। আমি আর আমার ছোট বোন মিলে অনেক কষ্ট করে ফুচকাগুলো তৈরি করছিলাম। আসলে এই যে আমি ঢোক গিলছি ফুচকার কথা আমার মুখে চলে আসতেই। তো অনেকগুলো ফুচকা আমরা তৈরি করলাম, কিন্তু অবশেষে ফুচকা তৈরির পরে যে একটু সুন্দর করে খাবো সেই সুযোগটাই হলো না। আমার একটা দুষ্টু খালাতো ভাই আছে, ও এসেই প্রথমে হামলা করে বসছে, আর যার কারণে মানে যত বাচ্চা ছিল বা যারা ছিল সবাই কি করছে, খাবলা খাবলি দিয়ে নিয়ে আর কি শুরু করছে। আর ফুচকা জিনিস ওইভাবে যদি আর কি নেওয়া হয়, একটু চাপ লাগলেই তো আর সেই ফুচকাটা খাওয়া হবে না। তো কি আর করার, ওইভাবে সবাই কাড়াকাড়ি করতেছিল, কিন্তু শেষে আমি মাত্র দুইটা ফুচকা পাইছি। আফসোস, সবাই আফসোস করতেছিল, সবাই বলতেছিল যে আমি পাইনি, আমি মাত্র একটা পেয়েছি বা আমি দুইটা পেয়েছি, এরকম করতেছিল। তো কি আর করার, আমি এদিকে টক পানি দিয়ে আর কি মুখে দিয়েছিলাম। এই যে আমার সেই দুষ্ট ভাইরা, এরকম দুষ্টামিও প্রায় সময় এরকম আমরা আগেও করতাম। আসলে এটা মজা, অনেক ভালো লাগে। দেখছেন বাচ্চারা কিভাবে কাড়াকাড়ি করছিল, কিন্তু শেষে কেউই কিন্তু পায়নি। তো সব কিছুর মাঝেও যেন আমি আমার পরিবারকে অনেক মিস করছিলাম, আমার পরিবারের মানুষগুলোকে অনেক মিস করছিলাম। আর এদিকে আমার ছোট খালা তার নাতনিকে নিয়ে ভুট্টা ভাজছিল, পরে আমি আমার খালাকে সরাই দিলাম যে তুমি সরো, ওর কাশি আসবে। এদিকে ভুট্টা ভাজা শেষ হয়ে গেছে, এখন আমরা ভাই বোনরা সবাই মিলে অনেক খাওয়া দাওয়া করবো। ও দেখাচ্ছিল, দেখ এভাবে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে ভুট্টা খেতে। আমি কি, হ্যাঁ আমি জানি না, তুই বল। তো এভাবে এই যে আমার বোনেরা কেউ ক্যামেরার সামনে আসবে না, তো মুখ না দেখা গেলে কি হয়েছে, আমি বললাম চলো তোমরা সবাই হাত দাও। তো একসাথে হাত দিলাম আর মজা করে খেলাম। আর বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল, এদিকে অনেকটা রাত হয়ে গেছিল। তারপরে আমরা চলে আসলাম, আর গাড়ির জন্য অনেকক্ষণ বসেছিলাম, কোনো গাড়ি পাচ্ছিলাম না। অবশেষে আমরা বাসে করে আমাদের বাড়িতে আসতে হলো, আর আমার ছেলে ঘুমিয়ে গেল। আল্লাহ হাফেজ।